আমি এক গ্রাম দিয়ে পার হতেছিলাম বোয়াডুংরি করম নাচ দেখার জন্য। তো সেই যাওয়ার পথে দেখি এক গ্রামে দফায় দফায়, অর্থাৎ গ্রামের প্রথমে আরও 4 ঘর 5 ঘর পার হয়ে আবার এক জায়গাতে এরকম করম নৃত্য বসিয়েছে। তো সেই নৃত্য দেখার জন্য আমি কিন্তু দাঁড়িয়ে গেলাম এবং ইনাদের কাছ থেকে কিছু তথ্য জেনে নেওয়ার জন্য। কারণ কেন এই করম পুজো হয়, কী উদ্দেশ্য হয়, কবে করম অর্থাৎ যে যাওয়াটা বোনা হয় সেটা কবে বোনা হয় তার সমস্ত বিবরণ জানার জন্য। যারা মানভূমের বাসী হয় তারা অতি অবশ্যই ভিডিওটি কন্টিনিউভাবে দেখতে থাকুন, অর্থাৎ ঝাড়খণ্ডের কিছু অংশ এবং বাঙ্গালের কিছু অংশ অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন। কারণ এই ঐতিহ্য সংস্কৃতিটি ধীরে ধীরে আমাদের কিন্তু লুপ্ত হতে চলেছে। কম কম সংখ্যক জায়গায় এই জিনিসগুলো ঘটছে। তো আপনারা তাই ভিডিওটি কন্টিনিউভাবে দেখবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর যদি আপনারা চ্যানেলে হয়ে থাকেন নতুন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। दीदी मालिनी के हरि मेलाई बाजोई करो কি উদ্দেশ্যে নাচ করছে বা যেটা বিখ্যাত মেলা বোয়াডুংরি সেখানে যাবে কি না তার সমস্ত বিষয় আমরা তুলে ধরছি। আচ্ছা, নমস্কার। কে বল কে বল আচ্ছা আমি কি বলবো আসুন আসুন বৌদি বলো না কি বলবো বলবে যদি জিজ্ঞেস করবে। আচ্ছা, নমস্কার। নমস্কার। আচ্ছা, এই গ্রামটা কোন গ্রাম? কানালি গ্রাম। কানালি। কানালি। আচ্ছা আচ্ছা, তো এখানে কি এটা কি গোটা গ্রামের না আরো গ্রামে? আরো গ্রামে আছে, আমাদের এটা পাড়ার। আচ্ছা, এটা কতদিন আগে দেয়া হয়েছে? এটা 7 দিন। 7 দিনের এটা নাকি? হ্যাঁ। আচ্ছা, এটা নিয়ম কানুন কি আছে? এটা নিয়ম কানুন অনেক কিছু। আচ্ছা, কিরকম? তোমার জল দিয়া মুখ টুক দিয়ে ধুয়ে নিয়ে হলুদ জল দেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে চান করে সেদিন বালি আনে বিনা খাইয়ে খুনে উঠায়। আচ্ছা, উঠায়। হ্যাঁ, যাওয়া। আচ্ছা, তারপরে দিন সকালে জল দিয়ে মুখ টুক ধুয়ে খুনে জল দিয়া হয়। আর এটা কবে এটা তোলা হবে? এটা কালকে। কালকে হবে? আজকে অর্ধেক হবে, কালকে আর্ধেক নাকি? আচ্ছা আচ্ছা, এটা উপোস কিছু করতে হবে? হ্যাঁ, আজকে উপোস, কালকে বাদ ছিল, আজকে উপোস, কালকে পান্না। কালকে পান্না। হ্যাঁ। আচ্ছা, তো এটা কি ঠাকুর নয়, এটা কি বলে? এটা করম ঠাকুর। ভাইয়ের নিয়ে পড়ো। হ্যাঁ, করম ঠাকুর। ভাইয়ের নিয়ে পড়ো? ভাইয়ের পরব। আচ্ছা, ভাইয়ের পরব। আচ্ছা আচ্ছা, যাও। তো আপনাদের কি এখানে শ্বশুর বাড়ি না এখানে? এখানে শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি। আচ্ছা, ভাইয়ের ঘর লোকে বলে নাকি যায় নাকি? হ্যাঁ, যাই। আমরা আমরা যাই নাই। আচ্ছা, যাওয়া হয় না এখানে বেশি মেলাতে নাকি? এখানে সব মেলা। আচ্ছা, তো কতক্ষণ থেকে নাচ করছেন আপনারা? আমরা প্রায় 2টা থেকে গেলে। 2টা থেকে? হ্যাঁ। সারা রাত নাচ করবেন? হ্যাঁ, সারা রাত না হলেও এখন 11টা তক। 11টা তক। তারপরে কোথায় এটা ইয়া করবে? এটা তুলা হবে তো? এখানে আখড়াতেই তুলা করে আর বাঁধে বসাবে। মন্ডলে দিয়া প্রতি হবে। বছরই কি করা হয়? হ্যাঁ, প্রতি বছর। আচ্ছা, কি উদ্দেশ্যে করা হয় এটা? এটা ভাইয়ের ভালোর জন্য, করম পরবের জন্য। আচ্ছা, করম পরবের জন্য। হ্যাঁ, বেটি ছেলে। বেটি ছেলা পরব, করম পরব ওই জন্য করা হয়। তো এখানে আমরা জানি যে বোয়াডুংরি খুব ভালো, তো ওখানে আমরা যাচ্ছি, তো আপনারা যাবেন না? না, আচ্ছা, আমরা আপনারা যান। আর কবু গিয়েছেন? হ্যাঁ, মেলা দেখতে গেছি। মেলা দেখতে যাওয়া? আচ্ছা, এমনি নাচ করতে যাই। নাচ করতে যাওয়া হয়নি। তো আপনারা বুঝতে পারছেন যে এখান থেকে কিরকম রব একটা আছে আর কি এই করম পরবের জন্য। তো আমরা আরো সেই ওখানে যাই, ওখানে কিরকম দৃশ্য সেটাই আমি আপনাদের কাছে কিন্তু তুলে ধরছি। এটা হচ্ছে কিন্তু কানালি গ্রাম। আচ্ছা, বাই বাই, নমস্কার। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই বোয়াডুংরি, এখানেই মেলাটা বসেছে। এই যে দেখুন কেমন সারি সারি লোক আছে। এই পাহাড়ের উপরে কিন্তু মন্দিরটি আছে, ওখানে কিন্তু মেলা লাগে। তো আমি সেই ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাই। আমি সেই বোয়াডুংরি চলে আসি, সে যেখানে আখড়া, করম আখড়া, সে করম আখড়াতে নৃত্য পরিবেশন চলছে আর কি। তো এইভাবে আমরা সেই করম পরবটা মানে এই এলাকার লোক। তো আমরা ভিডিওটা এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওর জন্য সুস্থ সবল থাকুন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন। আমরা বোয়াডুংরি আসার সময় যে গ্রামে গ্রামে নাচ চলতেছিল সেই দৃশ্যটি আমরা কিন্তু তুলে ধরলাম এই ভিডিওর মধ্যে।